Hi everyone, welcome back to my daily vlog. প্রায় 8 মাস পর আমি আবার ব্লগ বানালাম। মাঝখানে এত বেশি বিজি হয়ে গেছিলাম ইজহানকে নিয়ে যে নিজের জন্য সময় ছিল না। বাচ্চা নিয়ে একা থাকলে এই এক সমস্যা। যাই হোক সেসব কথা। তোমরা যে ছোট্ট বেবিটাকে দেখেছিলে সে এখন অনেক বড় হয়ে গেছে আর তেমন দুষ্টুও হয়েছে। বেশ কিছুদিন হলো মাসুমা দিয়ে এসেছে এখানে, আর ইজহান বেশিরভাগ সময় তার ফুপির কাছে থাকছে, তাই ভাবলাম এবার ব্লগিংটা স্টার্ট করি। এখানে রান্না অলমোস্ট হচ্ছে। এটা হচ্ছে ইজহানের জন্য আজকে বানাচ্ছি পটল, আলু আর সবজিতে একটা তরকারি। আর এখানে আমি ইজহানের জন্য আপেলও কেটে রেখেছি। রান্নাঘরের কাজ মিটিয়ে একটু ব্যালকনিতে গেলাম। মাসুমা দিয়ে আসার সময় কিছু গাছ নিয়ে এসেছিল আর সেগুলো এই পটটাতে লাগিয়ে দিয়েছে। দেখা যায় কতদিন বেঁচে থাকে। যতবারই গাছ লাগায় ততবারই মরে যায়। আসলে যত্ন না নিলে কোনো কিছুই ঠিক থাকে না। আমাদের এখানে একটা বাঙালি বিরিয়ানির দোকান হয়েছে, বেশ ভালো বিরিয়ানি বানায়। মাসুমা দিয়ে এসেছে, তাই মেহেদিকে বললাম চিকেন বিরিয়ানি নিয়ে আসতে। তখন 4টে মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে ইজহানকে নিয়ে। এই যে, আর এখানে মাসুমা দিয়ে আছে, কারণ বাড়িতে খুবই বোর লাগছিল। আর এখানে ঠান্ডা পড়েছে আর নিচে না রোদ আছে, আজকে বেশ ভালোই রোদ আছে। তো বলো একটু রোদের মধ্যে হাঁটা যাক। এই টাইমটায় অনেক বেশি ফুল হয়, যেমন এই যে দেখাও ফুলগুলো কি সুন্দর। কাগজ ফুলগুলো, কাগজ ফুল বোগেনভেলিয়া বা কাগজ ফুল এই টাইমটাই অনেক সুন্দর, খুবই সুন্দর কালারটা। বিকালের দিকটা হাঁটতে বেশ ভালো লাগে। আর এখন যেহেতু অল্প অল্প শীত পড়ছে, সেরকম গরমও নেই, তাই অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করা যায়। অনেক হাঁটাহাঁটি করে আমাদের একটু খিদেও পেয়ে গেছিল, তাই টাউনশিপের ভিতরে ছোট্ট একটা ক্যাফে আছে, সেখানে চা আর ব্রেড পিৎজা অর্ডার দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই খাবারটাও টেবিলে চলে এলো। সন্ধে হয়ে আসছিল, তাই চললাম এবার বাড়ি। যেতে যেতে আকাশের দিকে চোখ পড়লো, কি সুন্দর লাগছিল দেখতে। আজকের মতো ব্লগটা এইটুকু। দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাতে একটা লাইক দিও। বাই।